আজকের ভিডিওটা দিনের সেকেন্ড ভিডিও, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এই কারণে। এই যে টক্সিক কেন বলি, এটা হচ্ছে চলমান বিষাক্ত একটা মহিলা যে তার নিজের লোকদের জন্য সুখকর নয় বা কোনো রকম পজিটিভ না। আর বাইরের লোক বলতে মারিয়া, তারপর মালকিন। দেখো, আজকে যেই কল রেকর্ডগুলো শোনাবো সেইগুলো অলরেডি আপনাদের শোনানো হয়ে জানা হয়ে গেছে, দেখানো শোনানোর পালাও শেষ। আমি এটাই বলতে চাই, এরা মারিয়ার এগেনস্টে এইসব কথাগুলো বলছে, এরা তো মা হয়নি, ছেড়েই দাও, কোনোদিন মা হতে পারবে না। না, এটা আমার অভিশাপ না, ভগবানই ওর মন বুঝে ধনটা দিয়েছে। ভগবান জানে কাকে কি দিতে হবে। তা বলে কি মোয়ের বেলায় আমরা এটা বলবো না? এই যে মামনের মনের কথা, তাকেও আমি বলতে ভুলে গেছি, সেও মা হোক। কিন্তু একে কেউ কেন পছন্দ করে না? এ এতটাই বিষাক্ত, বিষধর, যেটা নিয়ে আজকে আমি বলতে এসেছি। তাই কার সাথে কথা বলছে পুরো বোঝা যাচ্ছে, নয় মালকিন নয় সাপোর্টিং সিস্টেমে দিদিরা। আরে এরা তো মা হয়েছে, তাহলে এরা কেন একে এন্টারটেইন করেছে? তাহলে একা এর দোষ না, কিন্তু এর কথাগুলো শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন ও আজকের ভিডিও কি করছে। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি হিংসায় পাগল হয়ে গেছে। আর পাগল হলে কি করে? গায়ে বস্ত্র আছে কি নেই তাদের তো সেই বুদ্ধিটুকুও থাকে না, দিমাগ তো তাদের তো বিকল, তাই না? কিন্তু এর যে এইটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো যে আমি নাইটি তুলি, আমি সায়া তুলি, আমি শাড়ি তুলি এবং অর্ধ উলঙ্গ হয়ে আমি নৃত্যও করি। সেটা আমার ভগ্নু বিয়ে যদি করে ফেলে তাহলে আমি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবো। মনে আছে আপনাদের? হ্যাঁ। আর মেল ক্রিয়েটারকে জেলে ঢোকানো ওরা কনফার্ম হয়ে গেছিলো যে মেল ক্রিয়েটার জেলে থাকবে। আর মেল ক্রিয়েটার জেলে থাকলে ও কি করবে? মেল ক্রিয়েটার জেলের মধ্যে থেকে ওর হেদা দেখবে। আর ও কি করবে? ও উলঙ্গ হয়ে সায়া তুলে নির্মঙ্গটা দেখাবে, যেই নির্মঙ্গটা অতিরিক্ত ইউজড হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে একের অধিক পুরুষের কাছে। আর যেটা বেশি ব্যবহার হয়ে যায় সেটার কোনো গুরুত্ব থাকে না। আর এইটাই ও বারবার বোঝাবার চেষ্টা করেছে যে আমার নির্মঙ্গ ওপেন টু অল, যেটা আমরা বেশ্যাপট্টিতে লালবাতি এরিয়া দেখি। তাহলে আমরা নিজে কানে শুনেছি যে ও কখন কখন কার কার জন্যে অর্ধ উলঙ্গ হয়ে সায়া তুলে, নাইটি তুলে, শাড়ি তুলে তার নির্মঙ্গ দেখাবে। তাহলে আজকে ওর এই বদনাম, ওর এই নোংরামিটা অন্যদের উপর চাপিয়ে দিলে হবে রে বাবু? হ্যাঁ রে, এই সতী নটি নোংরা মেয়ে ছেলে। আজকে অনেক কিছু নিয়ে আপনাদের সামনে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো বেশি দেরি করবো না, একেবারে লজিক দিয়ে, কোনোটাই ইললজিক্যাল কথাবার্তা বলবো না। ওরই বলা কথা আগে একটু শুনে নিন। হিংসা পাগলামিতে রূপান্তরিত হয়ে গেছে, হিংসাটা পাগলামিতে রূপান্তরিত হয়ে গেছে। তোমরা ভাবো ঠিক কতখানি মানুষ আমাকে নিয়ে পাগল হয়ে গেছে। আমার তো সংশয় জাগে, ভয় হয় এরা নগ্ন হয়ে রাস্তায় না লুটোপুটি খায়, নগ্ন হয়ে রাস্তায় লুটোপুটি না খায়। আমি ডিক্লারেশন দেওয়ার আগেই জানতে পেরে গেছি সেই বিষয়টা নিয়ে। যখন মেয়েটা ডেলিভারি হচ্ছে তখন আমি হিংসা করবো। যদি হিংসা করার হতো তাহলে তো ডে ওয়ান থেকে করতো। কি শুনলেন? যে এখন নাকি মানুষে বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে দোষারোপ করছে যে ওর মারিয়া মা হলো, পুত্র সন্তান প্রসব করলো, ওর নাকি হিংসা। আরে হিংসা করলে তো ওর ডে ওয়ান থেকে হিংসা করবে, তাই তো ও নিজে বলেছে। তাহলে ও কি বলছে? ওর প্রতি হিংসা করতে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উন্মাদ হয়ে যাবে, উলঙ্গ হয়ে রাস্তায় ওরা নাচবে। কিন্তু ও কি বলছে? আমি তো এদের ডিক্লারেশন দেওয়ার আগে থেকেই জানতাম। তাহলে জেনে তুই এই রকম কী করে বলিস যে তোর সিক্স সেন্স বলছে মারিয়া প্রেগনেন্ট নয়? আবার কেউ অন্য দিক থেকে যদি বলে থাকে যে ওর তো পেটটা ফোলা, তুই কি বললি? আরে ওর তো পেট তো বরাবর ফোলা, তুই কিছুতে মানতে চাইছিস না যে মারিয়া প্রেগনেন্ট। এটা নিশ্চয়ই 8 মাসে এসে তুই বলিস নি, ডে ওয়ানেই বলেছিস। এই যে যেমন বলছিস না, ডে ওয়ান থেকে আমি জেনে তাহলে ওকে যখন হিংসা করিনি, এখন বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পর হিংসা করব? এক্স্যাক্টলি। আজকে তুই কত বড় খতরনাক বন্ধুরা, ও কি বলছে একটু শুনে নিন। কি দেখে পরিষ্কার মনে হলো? ওর পেট থেকে ওর তো আড়াগোড়াই ঘুরিয়ে আছে। মারুরা তাবিজ কবজ একটুখানি বেশি করে, কিন্তু মারুরা কিন্তু কথায় কথায় তাবিজ কবজের দিকে যায়। এইবার এটা কি রিলেটেড? কারণ আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়। কেন জানি না আমার সিক্স সেন্স বলছে মারু প্রেগনেন্ট নয়। শুনলেন? তাহলে এই শোনার মধ্যে আপনারা কি বুঝলেন? যে ও কতটা হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে গিয়ে ওই দিক দিয়ে যেই হোক, মালকিন হোক বা সাপোর্টিং সিস্টেমের দিদিরা, আমি ওদেরও ধিক্কার জানাই। ধিক্কার ধিক্কার ধিক্কার।
এমন না যে আমি এই মানে আপদ মুখ অনামুখ ভ্রষ্টাচার ব্যভিচারিণী বেবুসে একটা টক্সিক নেড়িকেই আমি দোষারোপ দেবো। ও যাদের এন্টারটেন করেছে তাদেরও দোষ দেবো, আর যারা এন্টারটেনমেন্টের বশবর্তী হয়ে এন্টারটেন হয়েছে তাদেরও বলবো। এক হাতে তালি বাজে না, ও তো আর একা একা পাগলের মতন বলেনি, ও তো কাউকে বলেছে। আর সেটা নয় সাপোর্টিং সিস্টেমে দিদিরা বা মালকিন। আমি ভাই ছেড়ে তো কথা বলবো না। এইগুলো নিয়ে কেন আলোচনা হয়েছে, মানে এরা এত ভিউজ ভুকা। আসবো আগে এগুলো বলে নিই যে তোর যে ডে ওয়ান থেকে হিংসা ছিল, এবং সেটা শুধু তুই না, তুই ওদের বোঝানোর চেষ্টা করেছিস তাবিজ কবজ এরা মানে। তার মানে যখন আমরা অনেক ভিউয়ার্স জানে যে প্রেগনেন্ট হলে গলায় একটা তাবিজ কবজের মতন দেয় তো, সেখান থেকে অনেকে পুরো পরিষ্কার বুঝে গেছিলো মারিয়া প্রেগনেন্ট। আবার কেউ কেউ বলেছিল হয়তো ওর শরীর খারাপ এই জন্যে। কিন্তু এই কালনাগিনী কালসাপ মানে একে আগা পাঁচতলা না মুখের ভাষা দিয়ে জুতাতে হয়। তোর মুখ খিস্তি যা, তুই নর্মাল কথা গ্রুপে বলেছিস খিস্তি দিয়ে দিয়ে মানে তোর নির্মঙ্গ তো বিক্রি করে দিয়েছিস 12 ভাতারি। তুই অন্যদের নির্মঙ্গ নিয়ে যে আলোচনা করেছিলি একটা সুস্থ স্বাভাবিক পরিবারের সুস্থ স্বাভাবিক মেয়ে করে না, তাহলে তুই তো মেয়ে না মহিলা, বুড়ি দামড়ি আতখাসি দামড়ি, তাহলে তুই নিজেকে সুস্থ বলতে পারবি না। তো তুই একটা বিকারগ্রস্ত, তুই মস্তিষ্ক তোর বিকলাঙ্গ, তোকে তো কেউ মানে খোলা ছুট দেবে না, তোকে অ্যাসাইলামে পাঠাতে হবে। তোর কাউন্সিলিংয়ের দরকার, তোর মস্তিষ্কের চিকিৎসা, মানসিক রুগী তোর মানসিক চিকিৎসা দরকার। বলতিস না মালিককে যে ও তো মনোরোগ বিশেষজ্ঞর কাছে যায়, ও তো মানে মস্তিষ্ক ঠিক না। আমি তো দেখছি ওয়াইটিতে সবচেয়ে বড় নোংরা ব্যভিচারিণী বিকারগ্রস্ত বিকলাঙ্গ মস্তিষ্ক অধিকারী তুই। তোকে খোলা ছুট দিলে তো হবে না। এই কারণে মানুষ চাইছে যে তুই কারো ভালো চাসনি, তুই কেউ মরে যাক, কেউ যেন মা না হয়, কারোর জন্য বাচ্চা না হয়, কারোর জন্য শাশুড়ির সাথে সদ্ভাব না থাকে, যা বন্ধু হয় না। ও মা গো আমি আর পারি না, মরে যাই আমি লাজে মরে যাই, ওই মা আমি লাজে মরে যাই। যাই হোক ওই বিষয় পরে আসছি, আগে এটা বলে নিই। এই যে তুই কথায় কথায় তোর হিংসা, এগুলো অফ ক্যামেরা হয়েছে, এগুলো অন ক্যামেরা আসছে, কারণ তুই নিশ্চয়ই জানিস তুই কার কাছে এত সুন্দর কাহিনী গেয়ে রেখে দিয়েছিস। তাহলে তো তুই ডে ওয়ান থেকে মারিয়া প্রেগনেন্ট না, এটা তোর 6th সেন্স বলে দিচ্ছিল না। তুই একটা ননসেন্স, 6th সেন্স, তুই একটা ননসেন্স মেয়ে ছেলে। তুই জানিস যে এটা তুই ফুলফিল করতে পারবি না, পরিবারের মুখে আনন্দ দিতে পারবি না, বংশে বাতি দিতে পারবি না, তাহলে মারিয়ার পিসিওডির সমস্যা, তাহলে ও তো মা হতে পারে না। এটা অন ক্যামেরা বলেছিলি। আর অফ ক্যামেরা কি বলেছিস যে ও তো তাবিজ গলার তাবিজটা বলছে ওরা তো তাবিজ কবজ করে, আর ওখান দিয়ে বলছে ওর পেট ফোলা। বলছে আরে ওর তো পেট প্রথম থেকেই ফোলা, আর আমার 6th সেন্স বলছে যে মারিয়া প্রেগনেন্ট না। তাহলে ও ডে ওয়ান থেকে চাইনি তো, নাকি চেয়েছে? আপনাদের কি গন্ডগোল হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে না নিশ্চয়ই? তাহলে এই আজকে গলাবাজি করছে কারণ আসল জায়গায় ঢিলটা গিয়ে পড়েছে, মানে মৌচাকে ঢিল পড়েছে, যার জন্য এরকম ফির করছে। তাহলে তোর ক্যারেক্টারটা পরিষ্কার করার জন্যে তোর এইগুলো শোনাচ্ছি যে এই মুখ দিয়ে তুই কি বলেছিস আর এখন কি বলছিস। ভুল কিছু বলছি বন্ধুরা? তারপরে চিন্তা করুন, একটা মেয়ে মা হবে, সে অ্যানাউন্সমেন্ট করেছে, সে কখনোই বলেনি যে আমি লাখ লাখ ভিউজ কামাবো। হ্যাঁ, একটা মা হবে, তার জার্নি 9 মাস গর্ভে ধরেছে, তারপর বেবি ভূমিষ্ঠ হবে, মানে বেবি প্রসব করবে, সেখান থেকে জার্নি আরেক ধরনের শুরু। ও কি বলছে আমার না কি শুনে নিন। দুঃখের বিষয়, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? এত একটা বড় সুখবর, সেখানে মাত্র 51,000 ভিউজ, মাত্র 51,000 ভিউজ, 24 ঘন্টা পরে মাত্র 51,000 ভিউজ। 1 লাখ তো ছাড়ি, 80,000ও হয়নি। আমার ভীষণ দুঃখ হচ্ছে, কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে এ কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? একে অসুস্থ ছাড়া সুস্থ আপনারা বলতে পারেন? তাহলে অসুস্থ ব্যক্তিদের কখনোই খোলা ছুট দিতে নেই। এদের রাস্তা ঘাটে মাঠে ময়দানে বাড়িতেও রাখার দরকার নেই। তাকেই তো কামড়ে খিঞ্চে দাগ দিয়ে বসিয়ে রক্ত মাংস ছিঁড়ে আনবে, তাকে কোথায় রাখা উচিত? অ্যাসাইলামে। তাহলে আজকে তোর মনে হচ্ছে যা বন্ধুর মতন, তা তোর এই 12 বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে তোর যারা ছিল না কেন, কে সীমা, কে হুটু, কে চুটু, কেন ছিল না? তোর ভগ্নুর জন্মদিন দেখাতে হলো, কারণ তোর দেখাতে হবে তুই কত নষ্টা, কত ব্যভিচারিণী, কত বেবুসে। মানে তোর ভগ্নুর জন্মদিনে ভগ্নুর মা বাবার উপস্থিতি আমরা দেখতে পেলাম না, তুই অন্যের উপস্থিতির জন্যে মরিয়া হয়ে উঠছিস। তাহলে তুই একটা বিকলাঙ্গ, মস্তিষ্কর বিকলাঙ্গ। আর এমনি তো তুই একটা টপ টু বটম একটা বিকলাঙ্গ, বিকলাঙ্গ বলবো না কেন, তুই একটা মেয়ে, তোদের কোমর হাঁটুর বয়সী, সে মা হয়েছে, সেটা নিয়েও পিঠ পিছে তোরা আলোচনা করেছিস
যে আমার সিক্স সেন্স বলছে ও প্রেগনেন্ট না। তাহলে আজকে তুই বল যে ডে 1 থেকে ওর প্রতি তোর হিংসা ছিল, কারণ তুই মা হতে পারিসনি, তাই ও মা হয়েছে, ওর শাশুড়ি ওকে মেনে নিয়েছে, কপালে শিখে ছিল না, এগুলো তো আসবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত বড় বিষাক্ত একটা মাল আমাদের ওয়াইটিতে রয়েছে, যে যার থেকে বিষক্রিয়া হয়ে অন্যান্য মানুষরা অসুস্থ হয়ে পড়বে, তাই কি না? তাহলে যার থেকে আমরা মানে হার্ট হব, তার থেকে তো আমরা দূরে থাকবো, তাকে তো দূরে করে দেবো। তাহলে ও অসুস্থ মানুষ, তাহলে ওকে তো খোলা ছুট দেওয়া উচিত না। তাহলে ও মানে ওয়াইটি কেন, ওকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। ওর পরিবার ওকে অ্যাসাইলামে না রাখলে এরপরে মানে ওর বাপেরও বিয়ে দিতে গেছিলো না, এরপর ওর মাকে তাড়িয়ে দেবে যে তোমার তো শুকনো রুঠা হয়ে গেছে, তোমার তো ওই শুকনো রুঠায় বাবা কাজ চালাতে পারে না, বাবার এদিকে পচা আলুতে পোকা কিলবিল করছে, বাবা বিয়ের জন্যে পাত্রী দেখে তাকে আবার হ্যাঁ সম্মতি জানিয়েছে। তাহলে কত বড় গান্ডু ফ্যামিলির লোকেরা। আজকে মারিয়াকে নিয়ে ও বলছে, হ্যাঁ তুই ব্রা দেখিয়েছিস, কেউ ব্রা দেখায়? ও হ্যাঁ ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, এটা না দেখালেই পারতো, কিন্তু এটা অন্য মানুষকে ক্ষতি সাধন করবে না, ক্ষতি করবে না। আর তুই যেগুলো দেখানোর দরকার নেই সেগুলো দেখেছিস, একটা ইঁদুর মেরে দেখিয়েছিস তার রক্ত, তাহলে একটা প্রাণকে হত্যা করে তুই সেটাকে নিয়ে উল্লাস করছিস, ক্ষতি করে। বড় বড় গুদামেও ইঁদুর থাকে। আর তুই কী করেছিস, ইঁদুরটা মেরে আবার ক্যামেরাবন্দি করেছিস। তুই তোর শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করেছিস, কার কাছে? তোর মালকিনের কাছে, সে বিষয়ে কোনো কথা বলিস নি। তুই একটা শুয়োর, বলতে বাধ্য হচ্ছিস, শুয়োর খাগেও, শুয়োর খেগি, শুয়োর খাস, খেয়ে অন্যকে বলি শুয়োর, তো শুয়োর খায়। তাহলে তুই কোন জাতের শুয়োর সেটা বল? তুই ওই মানে শুয়োরদের ওই যে রাখে না ফার্মে রাখে ওই শুয়োর, না ওই ঘঁত ঘঁত করে ঝন্টে নোংরার মধ্যে থাকে সেই শুয়োর? তুই হচ্ছিস বড় জাতের শুয়োর, বুঝলি? তাহলে ইললিগাল মাংস তোদের বাড়িতে আসে, তাহলে বোঝ কত বড় ক্রিমিনাল। এইটাই যদি কণিকা উজ্জ্বলরা করতো, ওদের তো ক্রিমিনাল বানিয়েছিল, ওরা খুনি, ওর বাবাকে মেরে ফেলে দিয়েছে, মানে কণিকার দাদা এসে বিকলাঙ্গ তৈরি করে দিয়েছে উজ্জ্বলকে। তোর ভুল ভ্রান্তি তুই এখানে বোঝাবার চেষ্টা করেছিস, তুই নিজের জলজ্যান্ত একটা মানে চলমান একটা টক্সিক। কি বলবি? হ্যাঁ কি বলবি বল? তোর পরিবারে তুই কার সাথে তোর মিলমিশ দেখাতে পারিস? তোর ড্যাবনা বরটাকে ছাড়, সালা ওটা মানে না ঘরকার না ঘাটকা, ওটা ধম্মের সার, ওইটাকে তুই ওই বাঁচিয়ে রেখেছিস, ওই যে শীতের সিঁদুর। তোর দুটো স্বামী, তো তুই যদি মরিস, ওরা আমাকে একজন বলছে বিধবা না দীপ্তি আন্টি, অধবা হবে, তাহলে তুই মরলে ওরা অধবা হবে, আমি সধবা, কারণ আমার দুটো স্বামী, তাই না? একটুখানি কড়া আলোচনা হয়ে গেল। ওর জন্য এগুলো ঠিক আছে বন্ধুরা, এগুলো ঠিক আছে। ওর মতন অশুভ কুলঙ্গার কুলোটা যে একটা সুখবর শোনাচ্ছে, কে? মারিয়া, সেখানে ওর কাছে ভিউজটা গণ্য হয়েছে, সেটাকে ও মানে আসল জিনিস হিসাবে রেখেছে। 80তেও পৌঁছালো না, 1 লাখ ছাড়, 80তেও হলো না, 51,000। তো তোর বাপকে বিয়ে দিলে কত হতো রে? তোর বাপকে বিয়ে দিবি এই কারণে তোর ভিউজ কামানো দরকার। তোর গর্ত তো বোঝাই কেউ করতে পারছে না, না মামা না ভগ্নু। হ্যাঁ এত টাকা রোজগার করে কি করবি? না তোর পিছু টান আছে, না ভবিষ্যৎ কিছু আছে তোর। হ্যাঁ কার জন্যে এত টাকা পয়সা ইনকাম করছিস? হ্যাঁ ঘাটের মরা। খুব ভাল লাগে না একটা মেয়ে প্রেগনেন্ট, সেটা ভুল বোঝাচ্ছিস যে ওর পেট তো ফোলা। ওরা কবজ তাবিজ খুব করে, এই জন্যে গেছে, এই কারণে না। কারণ আমি যেটা বলছি সেটা একদম সত্যি, কারণ আমার সিক্স সেন্স বলছে মারিয়া প্রেগনেন্ট নয়। তাহলে আজকে তোর মুখে জুতোর বাড়ি, ঝ্যাটার বাড়ি, আর প্রত্যেকটা জুতো ঝ্যাটার তলায় তোর ভগ্নুর পটি লাগানো, কারণ ওইটা দিয়ে মারলে তুই টেস্ট পাবি। এখন তোর ভগ্নুতে আসক্ত না, তুই ভগ্নুময় জানোয়ার মেয়ে ছেলে। তোরা এইসব আলোচনা করতিস, তোরা মানে মায়ের বয়সী মহিলাদের নিম্ন অঙ্গে কী দেওয়া উচিত, কারণ তোর মাকে তুই দিতে দিতে একদম সিদ্ধহস্ত হয়ে গেছিস, তাই না? কত বাচ্চা তুই বিয়েছিস যে তুই দেখলেই বলে দিতে পারতি, বলে দিস যে সিক্স সেন্স বলছে। তোর ওই সিক্স সেন্সের মুখে জোড়া পায়ের লাতি একটা ননসেন্স মেয়ে ছেলে। ভগ্নুর তো কেক কাটলি, ভগ্নুর তো মা এলো না, বাপ এলো না, পুরো তৈরি করলি অজুহাত। ওকে এই কেটেছে, ওকে ওই করেছে, তার গলা ব্যথা, তার ঘাড় ব্যথা, তাকে কুত্তায় কামড়েছে না বিড়ালে কামড়েছে। তোর বেলায় অ্যাবসেন্ট এরা। তোর 12 বছরের লোবাতুরা তো 12 বছরের গ্র্যান্ড সেলিব্রেশন করবি, তোর যাদের দেখতেই পেলাম না। কারণ জানিস তো যে তোর সোনা যেগুলো পাওয়ার দরকার তাদের নেমন্তন্ন করেছি, তারা এলেই হলো, তাই না? এখন মনে হয় না কিসের ব্লগারও? তখন তো বাবা 5 লাখের ব্লগার আমার বাড়িতে। তোর মতন ভ্রষ্টাচার নারী ওয়াইটি থেকে দূর হোক, বুঝলি? যে উলঙ্গ হয়ে নেচে বেড়ায় সারাদিন রাস্তায়, যার মুখ খুললেই নর্দমার জল বেরোয়, নরকের একটা কীট, খিস্তি ছাড়া যে নর্মাল ভাষা খিস্তি দিয়ে বলে, সে কখনোই সমাজে থাকার মতন না। তোকে ওই বেশ্যাপট্টিতে জোর করে হাতে দড়ি বেঁধে জোর করতে হবে না। তোর খিদে তো প্রচুর, তোর ওখানকার খিদে প্রচুর, কারণ ওইটা দেখিয়ে নাচবি কুদবি, আবার মেল ক্রিয়েটার জেলে যাবে, তাকে দেখাবি, তার যদি মনে হয় কিছু গুজে দেবে, সে গুজে দেওয়ারও কাজ সে করবে। আমি তো গুজে নিতে নিতে এমন অবস্থা যে আমি শুধু ভাবি যে তোকে জন্ম দিয়েছে যে
কি খেয়ে জন্ম দিয়েছে, হ্যাঁ, একটা বেজন্মা ফ্যামিলির মেয়ে ছেলে। তারপর বলছে বন্ধুরা মারিয়ার শাশুড়ি নাকি ছেলে ভক্ত, মানে নাতনিদের থেকে নাতিকে বেশি ভালোবাসে। তাহলে ওই মিষ্টি বলে মেয়েটি কত বড়, দেখবেন ওর ঠাকুমা ঘেঁষা, তাহলে কত বড় বেজ্জত, কত বড় একটা হারামি যে ও এখানেও ছেলে মেয়ের ডিভাইডেড করছে। তাহলে চিন্তা করতে পারছেন, তাহলে ওর সাথে ওর মানে বাপের পরিবারের লোকেরা কি অত্যাচার করেছে। মেয়ে তিনটেই দামড়া খাসি। আমি কখনোই বলবো না মেয়েরা খারাপ, কিন্তু এদের মতন মেয়েরা কখনোই ভালো হতে পারে না। বোঝাতে পারছি, আমি বোঝাতে পারছি যে কি মানে অনৈতিক অন্যায় কথাবার্তা বলছে। হ্যাঁ, ওর ঠাকুমা নাতি ভালোবাসে বলে এনেছে, আর এই বাচ্চাটাকে যেখানে যায় নিয়ে যায়। মেয়েটাকে আনেনি দুজনকে নিয়ে পারবে না বলে, কিন্তু এই ভাই বোনের আগে একটা দিদি আছে না, সেই দিদিটা তো ঠাকুমা নেওয়াটা সব সময় মারিয়া গেলেই থাকে। অ্যাকচুয়ালি কী বলুন তো, ও না খুব ফ্রাস্ট্রেটেড। ওর না শাশুড়ির সাথে ওর সদ্ভাব আছে, আর ননাস তো না ননাস না শাশুড়ি, মানে মাঝামাঝি, মানে ননাসের ছেলে এসে ওকে লাগানো পড়ানো করাচ্ছে, তাই জন্য ননাস হয়ে গেছে শাশুড়ি, আবার বরের দিদি বলে সে হয়ে গেছে ননাস। মানে এ সম্পর্ককে কোথায় নিয়ে গেছে, মানে জলজ্যান্ত নরক ওদের পরিবারটা, ওদের ফ্যামিলিটা। ও কি করছে, হ্যাঁ, ও না ওর শাশুড়ির সাথে মিলমিশ দেখাতে পারছে, না ননাসের সাথে, না ওদের আশেপাশের জায়ের সাথে দেখাতে পারছে। ও শুধু ওর শরীরের খিদের জন্য ও ভগ্নুর সাথে মিলমিশ দেখাচ্ছে। ওর বরকেও ভালোবাসে না। বর যদি হুঁ করে, বরকে ও জল জ্যান্ত খালাস করে দেবে, আর এই ভয়ে ওর বর মুখে আঙুল দিয়ে চুপ করে বসে রয়েছে। আর এর এই কুকীর্তিগুলো, এই যে উলঙ্গ হয়ে নাচবে, কখনো উলঙ্গ, কখনো অর্ধ উলঙ্গ, কখনো সায়া তুলে, কখনো নাইটি তুলে, কখনো শাড়ি তুলে নাচবে, সেইগুলো যখন আমরা জানতে পারছি তখন ওর মনে হচ্ছে সবাই ওর পিছনে লেগেছে ওয়াইটি থেকে তাড়া করার জন্য। অবশ্যই তো আজকে যেটা রিভিল হলো সেটা তো 6 সেন্স নাকি বলছে মারিয়া প্রেগনেন্ট নয়। আবার কাউকে বোঝাচ্ছিস, ওর তো পেট তো, ওর তো ভুঁড়ি তো ফোলা। হ্যাঁ, ওদের তো ওরা তো কথায় কথায় কবস্তাবিজ করে, মানে গলায়ও পড়েছিল। তাহলে একে কী করবেন আপনারা, শুধু বলে দিন একে আপনারা কী করবেন। জানোয়ার মেয়ে ছেলে, আবার ঠাকুমার নাতিকে ভালোবাসছে, তার মানে মেয়েদের পছন্দ করে না। আমি শুধু ভাবি শালা কি খেয়ে তোর মা জন্ম দিয়েছে। তুই তোর এই মোটা মাথা, এই বড় বড় ছিদ্রওয়ালা নাসিকা অন্যের ফ্যামিলির মধ্যে কেন ঢুকিয়ে দিস? হ্যাঁ, অনুপম তার বাচ্চার জন্য জামা কাপড় এনেছে, 1000 বার বলার অধিকার রাইট আছে। হ্যাঁ, কিন্তু তোর রাইট আছে একটা, কটা বাচ্চা বিয়েছিস? দেখ তোকে এগুলো বলতে হচ্ছে কেন বলতো, তুই বলতে বাধ্য করাচ্ছিস। এই যে বাচ্চা হলে কী কী আনার দরকার, কী কী নেয়ার দরকার, তোর থেকে মানুষে শুনবে কেন? হ্যাঁ, তুই কি বাচ্চা বিয়েছিস? না তো, কিন্তু প্রত্যেকটা বাচ্চা হওয়া বা যার বাচ্চা আছে তাদের তো মৃত্যু কামনা করছিস। সেখানে সেখানে তুই মানে অযাচিতভাবে, অনধিকারভাবে তুই মুন্ডুটা গুলিয়েছিস। তোকে অ্যালাউ করে ওরা? তুই একটা অপয়া জানিস তো? তোকে এই যে তুই যাদের যাদের এই যে গ্রুপে কথা বলছিস, তোর গলায় তো আমরা সবাই পেলাম, তারাও যে পছন্দ করে না জানিস তো? সে তো ভালো জানিস, যার লাত্তি মেরে যার সব রিভিল হচ্ছে। তোর মারিয়ার শ্বশুরবাড়ির সেন্স নেই, তোর জেনে তো লাভ নেই। তোর শ্বশুরবাড়িটা এত সেন্স, তুই বলছিস যে কি দিল, তোর শ্বশুরবাড়ির থেকে তো তোকে দিয়েছে, তারপরও ওই শ্বশুরবাড়ির নাতিটাকে নিয়ে তুই বেড পার্টনার করেছিস কেন? হ্যাঁ, তুই এত বড় বড় যে কথা বলিস, তুই একটা তো বেবুসে ভেন্ডি। হ্যাঁ, সন্তানকে বেড পার্টনার বানিয়ে এত বড় বড় কথা বলছিস। লাথিয়ে তোমাকে না বললাম না, ওই লাথির কাটাল কিলে পাকে না, তোমাকে লাথিয়ে একদম লাইনে নিয়ে আসবো। বেবুসে ব্যবিচারিনি বজ্জাত। যাও মায়ের শুকনো জায়গাটা চেঁচে লঙ্কা গুজে দাও, কারণ তোমার বাবা আর তোমার মায়ের দিকে তাকায় না। এখন পানি কাকিমাকে পছন্দ হয়েছে, তাই না? ভিউজের জন্যে বাপেরও বিয়ে দিচ্ছিস, ঘাটে ওটা বাপটাকেও এক পাতো ঘাটে তুলে রেখেছে। হ্যাঁ, তাহলে তুই একটা অকাল কুষ্মণ্ডক, তুই একটা অপয়া, তুই একটা কুলাঙ্গার সন্তান। এখন কোন পরিবারের মাল তুই কোথায় এসে পড়েছিস ছেড়ে দে, মানে কার ইয়েতে তুই যে তুই হয়েছিস। যাই হোক, তাহলে তুই এখানে এই বাচ্চা হওয়া এইটা নিয়ে মুখ খুলিস না, ঝেঁটালাতি পড়বে। বলতিস কণিকার বাচ্চাকে কি টিফিন দিল, এখন জয়কে নিয়ে বলিস আগামী দিন অনুপমার মারিয়ার বাচ্চাকে নিয়ে বলবি এইভাবে মানুষ করছে, ওইভাবে মানুষ করছে। তুই হচ্ছিস ধর্মেশ্বর, সবার বাচ্চাদের জন্ম দেখবি, বড় হওয়া দেখবি, আর তুই কপাল ঠুকে ঠুকে ভেন্ডিগিরি করবি। চল আর নির্লজ্জ বেহায়া জমের অরুচি, তাই জন্যে এখানে রয়েছে ধরাধামে। তোকে দিয়ে ভগবান বলাচ্ছে, তোকে দিয়ে পাপ করাচ্ছে। এই পাপ কত জন্ম লেগে যাবে তাও খণ্ডন তুই করতে পারবি না। চলো বন্ধুরা, থার্ড ভিডিও অবশ্যই করে আরও ধামাকাদার আসবে। লাভ ইউ অল।